সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বৈশ্বিক এই মহামারীকালীন সময়ে আমি লক্ষ্য করছি তোমরা বাহিরে ঘোরাঘুরি করছো। আমার বিশেষ নির্দেশনা হইল তোমরা বাসায় থাকো এবং বাসায় বসে জ্ঞানচর্চা করো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বিকাশ চন্দ্র দাস, প্রধান শিক্ষক, লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, কুদনাইল, নারায়ণগঞ্জ। আজকের বিষয় খাদ্য, পুষ্টি ও পরিপাক, অধ্যায় ৫ম, শ্রেণী ৯ম, ১০ম। নিচের ছবিগুলো লক্ষ্য করে বলো তো কি বুঝতে পারছো? বিভিন্ন উদ্ভিদের পাতা রোগে আক্রান্ত হয়েছে। উদ্ভিদের পাতায় এরূপ সৃষ্টি হওয়ার কারণ কি বলতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? পুষ্টি উপাদানের ঘাটতি। আজকের পাঠ উদ্ভিদের খনিজ পুষ্টি। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে, উদ্ভিদের পুষ্টি উপাদানের বিভিন্নতা ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদের পুষ্টির অভাবজনিত লক্ষণ বিশ্লেষণ করতে পারবে, উদ্ভিদের পুষ্টির অতি প্রয়োজনীয় উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। উদ্ভিদ তার বৃদ্ধি ও বিকাশে মাটি থেকে মূলের মাধ্যমে কোন কোন উপাদান গ্রহণ করে বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? পানি। খনিজ পুষ্টি উপাদান। এবার আমরা জানব উদ্ভিদের জীবনে কি কি পুষ্টি উপাদান প্রয়োজন। খনিজ পুষ্টি উপাদান দুই ভাগে বিভক্ত: মাইক্রোনিউট্রিয়েন্ট, সামান্য প্রয়োজনীয় উপাদান; ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অত্যাবশ্যকীয় উপাদান। এবার কয়েকটি খনিজ পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ ও তার কারণ জানব। নিচে উদ্ভিদের ছবি লক্ষ্য করো। ছবিতে পাতাগুলোর অবস্থান হলুদ বর্ণ ধারণ করছে। লক্ষ্য করো পাতায় কি কি পুষ্টির অভাবজনিত লক্ষণ দেখা গেল। ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়, পাতা সবুজ রং হতে হলুদ রং ধারণ করল। ক্লোরোফিল সৃষ্টি না হয় কোষের বিভাজন ও বৃদ্ধি ব্যাহত হতে পারে। পাতা এরূপ লক্ষণের কারণ: নাইট্রোজেনের ঘাটতি। ক্লোরোসিসের অভাবে এরূপ হল। নিচের উদ্ভিদের ছবিগুলো লক্ষ্য করো। ছবিতে পাতার মধ্যে বিভিন্ন কালারের সৃষ্টি হয়েছে বা বিভিন্ন রঙের সৃষ্টি হয়েছে। লক্ষ্য করো পাতায় কি কি পুষ্টির অভাবজনিত লক্ষণ দেখা গেল। পাতা বেগুনি হয়ে গেল, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হলো, এমনকি পাতা ফুল ও ফল ঝরে পড়তে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় বলে উদ্ভিদ খর্বাকার হয়ে পড়তে পারে। পাতা এরূপ লক্ষণের কারণ: ফসফরাসের ঘাটতি। নিচের উদ্ভিদের ছবিগুলো লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? পাতায় বিবর্ণ রঙের সৃষ্টি হয়েছে। লক্ষ্য করো পাতায় কি কি পুষ্টির অভাবজনিত লক্ষণ দেখা গেল। পাতায় শীর্ষ ও কিনারা হলুদ হলো, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হলো, পাতা হলুদ বর্ণ ধারণ হলো,
পাতা পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা গেল। পাতা এরূপ লক্ষণের কারণ পটাশিয়ামের ঘাটতি। নিচের উদ্ভিদের ছবি লক্ষ্য করো। দেখা গেল পাতাগুলো হলুদ রং ধারণ করেছে। লক্ষ্য করো পাতায় কি কি পুষ্টির অভাবজনিত লক্ষণ দেখা গেল। ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে পাতার সবুজ রং হালকা হয়ে যায়। পাতার শিরাগুলো হালকা সবুজ রং হয়। পাতা এরূপ লক্ষণের কারণ ম্যাগনেসিয়ামের ঘাটতি। উদ্ভিদের পাতায় খনিজ পুষ্টি উপাদানের ঘাটতিতে পাতার বিভিন্ন অবস্থা ছবিতে ইন্ডিকেটরের মাধ্যমে দেখানো হয়েছে, যাহা তোমরা সহজেই বুঝতে পারবে। উদ্ভিদের পুষ্টিতে খনিজ উপাদানের ভূমিকা। নাইট্রোজেন, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও ক্লোরোফিলের অত্যাবশ্যক উপাদান, যা উদ্ভিদের দৈহিক বৃদ্ধি সহ সালোক সংশ্লেষণে সাহায্য করে। ফসফরাস জীবকোষের ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি প্রভৃতির এর গাঠনিক উপাদান। উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের বহু জৈবিক ক্রিয়া বিক্রিয়ায় পটাশিয়ামের সহায়ক। এটি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ায় সাহায্য করে। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। মূল্যায়ন। নিচের কোন খনিজ পুষ্টির উপাদানগুলো পাতায় ক্লোরোসিস্টের অভাবজনিত রোগ সৃষ্টি করে বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। মূল উত্তরটি হলো এটি, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। নিচের রোগাক্রান্ত উদ্ভিদের পাতায় কোন কোন খনিজ উপাদানের ঘাটতি হলো বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? পটাশিয়াম, ফসফরাস এর অভাবে পাতার এরকম ধরনের বর্ণ ধারণ করে। নাইট্রোজেনের অভাবে পাতার এরকম ধরন ধারণ করে। মূলত নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাসের অভাবে এরকম পাতার এরকম বর্ণ ধারণ করে। বাড়ির কাজ। পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এরূপ কিছু উদ্ভিদ এর পাতা সংগ্রহ করে পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে এবং এই অভাবজনিত যে সকল লক্ষণ, এই ব্যাপারে আমার সাথে তোমাদের একটা গ্রুপ ক্লাস হবে। ক্লাসের মাধ্যমে আমরা এই বিষয় সম্পর্কে অবহিত হব। আজ এ পর্যন্তই। তোমরা বাসায় থাকো, WHO এর নির্দেশনা অনুসরণ করো এবং বাসায় বসে জ্ঞান চর্চা করো। সকলকে ধন্যবাদ।